আসসালামু আলাইকুম। আজকে রান্না করছি পুঁই শাক চিংড়ি মাছ দিয়া। আর এই ছোটো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। ছোটো চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্নলেই মজা লাগে। তো পুঁই শাকগুলো আমি রাখছিলাম প্রায় 5-6 দিন হয়ে গেছে ফ্রিজে। তো আজকে রান্না করবো। তো পুঁই শাকগুলা আমি আগে কাইটা লইতাছি। আর ফ্রিজে আসলে অনেক দিন কেমন জানি পাতাগুলো হয়ে গেছে। যেহেতু বাসাতে আমি একাই, আমার ছোটো ছোটো বাচ্চারা খায় না তরকারি, তো আমারই খাইতে হচ্ছে। এই জন্য আমি অল্প পরিমাণে নিচ্ছি। রান্না করলে তো আরও একদম কম হয়ে যাইব। তো আমার কাটাকাটি শেষ। এখন আমি ভালো করে ধুয়ে নিতেছি। আর যে কোনো সবজি, পাতা সবজি ভালো করে ধুয়ে নিতে হয়। তো আমি অনেকবার কসলায় হাত দিয়ে ধুয়ে নিছি। তো যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতেছেন সাবস্ক্রাইব করে দিয়েন, আর যারা ফেসবুকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। তো এইভাবে সুন্দর করে হাত দিয়ে কসলাইয়া কিন্তু আমি পোশাকগুলো ধুয়ে নিছি। ধোয়া শেষ। এখন আমি কড়াই বসাই দিছি, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজ দিয়ে সামান্য একটু হালকা ভাজা হয়েছে, এখন দিয়ে দিছি চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো তরকারিটা অনেক মজা হয়। তো চিংড়ি মাছগুলো দিয়ে আমি একে একে সব মশলা দিয়ে দিছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, যা লাগে তরকারি রান্না করতে সবই দিয়ে দিছি। আর মরিচের গুঁড়া দিছি, এমনিতে আমি একটু জাল পছন্দ করি। আমি সব তরকারিতে একটু মরিচ বেশি খাই। তো এই তো সবগুলা দিয়ে সুন্দর মতো আবার কষাই নিতেছি, চিংড়ি মাছ, পেঁয়াজ, সব মশলা একসাথে। তো এই যে মশলা কিন্তু কষানো শেষ। এখন আমি দিয়া দিই পুঁই শাক পাতাগুলা। তো আবার দিয়ে দিছিলাম একটু জিরার গুঁড়া দিয়েও আবার নাড়াচাড়া দিয়ে নিছি। তো এখন আমি তার মধ্যে দিয়ে দিছি পুঁই শাকগুলা। তো পুঁই শাকগুলা দেওয়ার পরে আমি সুন্দর করে আবার নাড়াচাড়া দিয়ে নিতেছি। একদম পুঁই শাকের সাথে সব মশলা, চিংড়ি মাছগুলো একসাথে নাড়াচাড়া দিয়ে সামান্য পরিমাণের পানি দিছি। পানি দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢাকা দিছিলাম। তো এই তো প্রায় কিন্তু সিদ্ধ হয়ে গেছে সবগুলো একসাথে সুন্দর মতো। তো ঢাকনা উঠাই আমি আবার নাড়াচাড়া দিয়ে নিছি। তো এই তো আমার রান্নার কিন্তু শেষ। তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুললেন না। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।